নমস্কার, আমি পম্পা। পম্পাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। শীত মানেই পিঠে পুলি খাওয়ার একটা অন্যরকম আনন্দ। আজ আমি বানাবো খেজুরের গুড়ের পাটিসাপটা। আমি এই বাটির মধ্যে 3 বাটি ময়দা নিয়ে নিলাম, আর এই বাটির 1.5 বাটি আমি সুজি নিয়ে নেব, আর 2 বাটি আমি চিনি নেব, পরিমাণ মতন দুধ নেব। দুধ নিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা বাড়িতে পিঠে বানান, খেতে দুর্দান্ত স্বাদে হয় এবং খুব নরম তুলতুলে হয়। আর 1 বাটি আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার গুড়, দুধ, চিনি, ময়দা, সুজি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে একেবারে সুন্দরভাবে সমস্তটা মিশে যায়। এই যে আমি সমস্তটাকে বেশ মিশিয়ে নিয়েছি, এই রকম ব্যাটারটা হবে। এবার আমি 15-20 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ চিনি, সুজি সমস্তটাই যাতে সম্পূর্ণভাবে মিশে যায় আর সমস্তটা ভালোভাবে গলে যায়। এবার আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা বেগুনের বোটা দিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি, সেটা সর্ষের তেল হোক বা সাদা তেল। এবার 1 হাতা করে এর মধ্যে দিয়ে আমি বেশ ধোসার মতন করে সুন্দর করে এইভাবে ঘুরিয়ে টেনে টানিয়ে নিয়ে এবার এর মধ্যে দুধের ক্ষীর দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করে পাটিসাপটা করে ভেজে নেব। আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন ওর পাটিসাপটা খেতে ইচ্ছে করলেই বলতো, মা আমাকে এপাশ ওপাশ বানিয়ে দাও। তাই সেই এপাশ ওপাশটা এবার বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব। যদি আমার এই খেজুরে গুড়ের পাটিসাপটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্তত বাড়িতে একবার করে খেলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে কেমন হয়েছে আমার খেজুরের গুড়ের পাটিসাপটার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর বাড়ি ছোট বড় সবার খুব পছন্দ হবে, মুখে দিলেই পুরো গলে যাবে, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, এখন আমি আসি।